গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো সুস্থ আছো। আজকে একটা লাঞ্চ থালির আয়োজন করব। অনি পঞ্চপদ একেবারে বলতে পারো, মিষ্টি থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, উঠেই একটু ব্যালকনিতে গেলাম, 5:30 বাজে। দুধটা ফার্স্টে বসিয়ে দিলাম, একটু মিষ্টিও বানাবো। আজকে বাড়িতে লোক আসছে। কারা আসছে? খুবই এক্সাইটমেন্ট আমার বাড়িতে। সহজে তো কেউ আসতে পারে না। তো যেহেতু আমি এদিকে কলকাতার দিকে একা থাকি, হাওড়ার দিকে, আর বাকি সব তো এক জায়গায় থাকে খড়গপুরে, তো সেই জন্যে বাপের বাড়ির লোক আসছে। বাপের বাড়ি মিন্স মা বাবারা কেউ আসছে না। কারা আসবে সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, সকালে উঠেই ডাস্টিং শুরু করে দিলাম। ভেবেছিলাম অনেক সকালে উঠতে আর পারলাম না, সব কাজ সারবো। তো ভেবেছিলাম 7টার মধ্যে রান্না বসাবো, কারণ একাকেই সব করতে হবে, আমার তো একার হাতে সব কিছু। আর দেখছি বাইরে বেরিয়ে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। আর যাই হোক, ওরা তো গাড়ি নিয়ে আসবে। তো নিচে ওই একজনকে জিজ্ঞেস করছিলাম যে গাড়ি রাখার জায়গা কোথায় এখানে আছে বলে। তো যাই হোক, ডাস্টিংটা শুরু করলাম। ডাস্টিং করতে করতেই তো এখন অনেকটা সময় লেগে যাবে। ডাস্টিং করলাম, ছেলে এলো, আর ওকেও মানে কি বলবো, ও এলো। এবার ও এসে গেলে আমার তাণ্ডব শুরু হয়ে যায়। তা কী করবো কী না, তা যেহেতু ও ঘুমিয়ে পড়লে আবার দুধটা খাবে না। তো যাই হোক, এদিকে ওই শ্যাম্পুগুলো কিনেছি 1500 টাকা, শ্যাম্পুটা আর কন্ডিশনারটা দুটোই, জানো তো। ওই ন্যানো প্লাস টিয়া যেহেতু করিয়েছি চুলে একটু প্রোটিন ট্রিটমেন্ট, তো সেই জন্যই এই শ্যাম্পুগুলো দরকার। সেগুলো আমি এনেই রেখেছি। শ্যাম্পুগুলো আনিয়েছি, শ্যাম্পুগুলো আমার দেখিও নি যে শ্যাম্পুগুলোর কত দাম, দেখছি 1500 টাকা। যাই হোক, করার কিছু নেই। তো এবারে যা রান্নাঘরে এলাম, একটু এসেই দেখছি তো রান্নাঘরে জানলাটা খুললাম, এ দেখো ছেলে এসে সব টিফিন বক্স, জলের বোতল রেখে দিয়েছে। এগুলো ধোবো। আরও কিছু বাসন আছে, যেহেতু দুধটাও জাল দিতে বসিয়েছি একটু মিষ্টি বানাবো বলে। তো এবারে মিষ্টির রেসিপিটা তোমরা আমার ব্লগে পাবে না, আলাদাভাবে পাবে। তো ছেলেকে দুধটাও দিয়ে দিলাম, আর এদিকে ঘরটা ঝেড়ে নিচ্ছি। ডাস্টিং শেষ হয়ে গেছে করা। এবার ঘরটা ঝেড়েই প্রায় বাজে এখন 5:30, 5:45 মতো বেজে গেছে। তো ঘরটা তাড়াতাড়ি করে ঝটপট করে ঝাড় দিয়ে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে এবার বাইরে ব্যালকনিটা ওদিকে মুছবো। কী মুছবো, জল পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়ছে। তাও তো বাসি জায়গা, ওগুলো মোছামুছি জল টল দিতে হবে। আর সিঁড়িটাও ঝাড় দিয়ে দিলাম ওইভাবে। সিঁড়িটাও ঝাড় দেওয়া দিয়ে ব্যাস আমার এদিকে কাজ কমপ্লিট। আর সিঁড়িটা মানে মোটামুটি ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হলো। সিঁড়িটা ঝাড় দিয়ে এবারে চলে যাব মোছামুছি করতে ঝটপট করে। কেউ বাড়িতে আসলে না খুব ভাল লাগে, কিন্তু তার সাথে খাটনিও বাড়ে। আবার আমার একার হাতে সব কিছু একাকেই করতে হয়। আমার মানে কর্তামশাই যদি থাকতো তাহলে ও একটু হেল্প করে দিত। তো সে তো নেই, ডিউটি গেছে। এবারে সব সময় তো আর সেটা হয় না যে বাড়িতে ও থাকবে তখনই লোক আসবে, তখনই লোককে বলবো আসতে। আর তারা আসতো না। আমি বলেছি যখন এখান থেকে দমদম থেকে ফ্লাইট ধরবে তো আমার বাড়িতে এসে ঘুরে যেতে। তাও তো মানে এখন দেখা যাক কিভাবে কে আসছে না আসছে। বারণ করেছিলাম যে গাড়িতে আসছে না, ট্রেনে আসতে। এবার কী করবে জানি না, বুঝতে পারছি না, আসলে বোঝা যাবে। তো যাই হোক, এখন ওরা আসুক, আমার কাজগুলো আমাকে তো করতে হবে। ঝটপট করে কাজগুলো ওরকম সেরে নিচ্ছি। ঘরটা মুছেই এবারে স্নান করে চলে আসবো ঝটপট করে, মানে যত তাড়াতাড়ি পারবো স্নান করে পুজোটা দিয়ে দিলে আমি নিশ্চিন্ত। তারপরে যে রান্নাঘরে ঢুকলে আর রান্নাঘর থেকে অবসর পাবো না। তো যাই হোক, এবারে করতে হবে। আর আমাকে বলেই দিয়েছে বাঙালিয়ানা খানা রান্না করতে, বাঙালিয়ানা খানা আর কি। তো একদম বাঙালি পদ্ধতিতে বাঙালি রান্না খাবে ওরা। তো যাই হোক, সেগুলো আমাকে করতেই হবে। আর যখন বলেই দিয়েছে মুখ ফুটে, তো সেই জন্যই ভাবছি কী রান্না করব। এই ঘর মুছতে মুছতে না ভাবছি শুধু কোনটা করব, কি রান্না করব, এটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে। ঘর মুছছি আর ভাবছি, মানে সকাল থেকে কাজ করছি আর ভাবছি কী রান্না করব। তো যাই হোক, এবার চান করতে গেলেই তো এক গাদা জামা কাপড়ও থাকে। ভাবি জামা কাপড় না কেচে কোনো দিন একদিন এরকম হয়নি যে চান করেছি। তো যাই হোক, এগুলো মেলে দিলাম। আর এদিকে আমার গাছে একটা বেলি ফুল ফুটেছে, তুলে নিয়ে আসলাম। আজকে শনিবার, তো চলো পুজোটা দিই। বজরংবলীকে আজকে একটা গোটা পেয়ারা দেবো আর নকুলদানা। আর শনিবারের মতো যেরকম আমি কর্পূর রাখি সেরকম রেখেছি। আর এই দেখো আমার রসগোল্লাও একদম রেডি হয়ে গেল। মানে স্নান করে এসেই দুধটা জাল দিয়ে ছানা কেটে তাড়াতাড়ি করে রসগোল্লাটা বানিয়ে নিলাম। বুঝলে কত নরম তুলতুলে হয়েছে দেখো। তো যাই হোক, রসগোল্লাটাকে সাইডে রেখে এবারে চলো রান্নায় যাব ঝটপট করে। আর
এই দেখো আলু কেটে নিচ্ছি, ঝুরি ঝুরি আলু একদম। আর আলু প্রথমে আলু ভাজবো, আলুটা ঝুরি আলু ভাজা করবো। তো এদিকে ডালও বসিয়েছি পেঁপে দিয়ে, দেখো মুগ ডালটা আগেই ভেজে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডালে ধোকা করব। ধোকা আমি কিনে আনি না বাজার থেকে, আমি ঘরেই বানাই। তো চলো আলুর মধ্যে একটু বাদাম, মানে ঝুরি আলু ভাজার মধ্যে একটু বাদাম দেবো, বাদামটা ভাজলাম, কারি পাতা, একটু পাঁপড়, শুকনো লঙ্কা সব ভেজে মিক্স করে একেবারে কৌটোই ভরে এটাকে রেখে দেবো। এটা করা থাকলে না বেশ, এটা যখন তখন খাওয়াও যায় ডাল ভাতের সাথে। কিন্তু আমার বাড়িতে আমার ছেলেরা দুদিনই শেষ করে দেয়, তো করার কিছু নেই। এখন এটা এমনই লোভনীয় জিনিস। তো পাঁপড়ও কিছু ভেজে রাখলাম, ওটাও ভাজলাম। আর এই দেখো পটল, গোটা গোটা পটল একটু চেরা লাগিয়ে এইভাবে পটলটাকে নুন হলুদ মাখিয়ে গোটা গোটা পটলই ভেজে নিচ্ছি। আর এদিকে চাটনিটা বসাবো। আমড়াটাকে একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দেখালাম না তোমাদেরকে। আর পাঁচফোড়ন দিয়ে একটা আলাদা মানে পাশে প্যানে বসিয়ে দিচ্ছি। ওই কড়ার অপেক্ষা করলে তো হবে না। আর ঝিঙে আর লাউটা কেটে নিলাম, ঝিঙে আর লাউ দিয়ে পোস্ত করবো। তো এদিকে ভাজাটাও এরকম আমার অলমোস্ট কমপ্লিট। চাটনিটাও হয়েছে, চাটনিতে গুড় দিয়ে দিলাম, গোটা একটা ছোট্ট গুড় রেখে দিলাম মাঝখানে, আর গুড়টা গলতে থাকবে, হয়ে যাবে তাহলে। আর এদিকে আবার পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর জিরেও দিয়েছি, দিয়ে ডালটাকে মানে সম্বর দিয়ে দিলাম, ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। ডালটাও হয়ে গেছে। আর এদিকে দেখো পটলগুলোকে সাজিয়েছি, ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে দিলাম, ফুটে গেল, ওপর থেকে একটু ঘি দিয়ে নেমে দিলাম। এদিকে চাটনিটাও একদম রেডি হয়ে গেল। তো চলো চাটনিটাকেও নামিয়ে নিলাম। ব্যাস দেখো এখন বাজে 11টা, এর মধ্যে এতগুলো কাজ আমি সেরে ফেললাম, ভাবতে পারছো। রসগোল্লাও করে নিলাম, পোস্ত হয়ে গেলো। আর পোস্তটা বসিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, শুকনো লঙ্কা দিয়ে ঝিঙেটা আর লাউটা দিয়ে দিলাম। আর পোস্তটা বেটে নেবো। রান্নাঘরের অবস্থা দেখেছো কী অবস্থা, চারিদিকে একদম ভেঙে রেখে দিয়েছি মনে হচ্ছে। মানে কাজ করছি বুঝে পাচ্ছি না কোন দিকে কী চারিদিকে ছড়িয়ে মুড়িয়ে। মানে আমার একটা টেনশান হচ্ছে, ওরা যেহেতু ফ্লাইট ধরবে তাড়াতাড়ি রান্না না সারলে হয়। আর আমার তো, আর ওরা ফোন করেছিল, বেরিয়ে পড়েছে। যাই হোক সেই গাড়ি নিয়েই আসছে, বড় মানে টাটা সুমো নিয়ে। তো যাই হোক এদিকে রান্নাও করছি। আর ভাবছি ওরা যদি ঢুকেছে, আমার রান্না যদি না হয় তো আমাকে কমপ্লিট করতেই হবে 1টার মধ্যে সব কিছু রান্না। মোটামুটি ওদের সাথে বসে একটু গল্পও তো করতে হবে। তো যাই হোক দেখো পোস্তটা বেটে দিলাম, পোস্তটাও আমার হয়ে গেছে। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ঢেকে রাখবো। আর পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না। আর একটা ছোট্ট আলুও দিয়েছিলাম। এদিকে চালটাকে ধুয়ে নিচ্ছি, একটু বেশি বসাবো, তাই এরকম বড় একটা ডেকচিতে বসাচ্ছি। তো এই দেখো চালটাকে ধুয়ে রেডি রাখলাম, পোস্তটাও আমার অলমোস্ট হয়ে গেছে। পোস্তটাকে এবার নামিয়ে নেবো। আর কি নামিয়ে এটাকে রেখে দেবো। ওদিকে পনির কেটেছি, টমেটো, ক্যাপসিকাম, বেল পেপার, রেড বেল পেপার কেটে নিয়েছি। আর কিছু বেসিক মশলা নিয়েছি। পনির এখানে 500 গ্রাম আছে। নিরামিষে তো কী রান্না করবো, আমরাও শনিবার নিরামিষ খাই, ওরাও খায়। বেসিক মশলাগুলো দিয়ে দিলাম, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে যেতে পোস্ত বেটেছিলাম না শিলে, ওই শিলের মধ্যে একটু মগজদানা, কাজু আর কাঁচা লঙ্কা বাটবো। তো মগজদানা আর কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম সাহাজিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা। সাহাজিরে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি না। আর ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম সুন্দর করে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ সাদা সাদা জল, এই জলটা হচ্ছে ছানা কাটানো জল। এই জলটা দিয়ে আজকে পনিরটা আমি রান্না করবো। শুধু শুধু জলটা ফেলবো বলো। তো যাই হোক একটু বড়াটার মশলা লেগেছিলো যে বাটিতে মিক্স করেছিলাম, আর ওটা দিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাস এটাকে এবারে ঢেকে ভালো করে ভাজা করবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর ওদিকে আমার মশলাটাও মাটা হয়ে গেছে। এবার নুনটা দিয়ে দিলাম, নুনটা তো তখন দিইনি। আর এই দেখো মশলাটা বেটে নিলাম, কাজু, মগজদানা, পোস্ত দিয়ে এটাকেও ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ঢেকে। এটাও লো হিটে ঢেকে ভালো করে কষাবো, একদম তেল ছেড়ে আসা। দিয়ে দেখো তেল ছেড়ে এসছে, একদম ড্রাই হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো, দিয়ে তারপরে দিয়ে দেবো সেই যে জলটা ছানা কাটানোর জলটা, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এইবারে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। তারপরে ব্যাস কসুরি মেথিটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করবো। আর অল্প একটু চিনি দিলাম,
টেস্টটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য। তো যাই হোক, এবার ঢেকে রেখে দিলাম। আচ্ছা, ঢেকে রেখে দিয়ে এই দেখো একদম আমাদের পনির রেডি। নিত্য নতুনভাবে পনিরের একটা রেসিপি আমাদের রেডি, কমপ্লিট হয়ে গেল। তো ব্যাস, এবারে গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে দিলাম ওপর থেকে একটু বাটার আর একটুখানি ধনে পাতা। যাক, এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। হেভি হয়েছে, কিন্তু দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। একটু টেস্ট করে ফেলেছিলাম অবশ্য, তাই বললাম তোমাদেরকে। তো যাই হোক, এ দেখো এটাও আমার কমপ্লিট হয়ে গেল, একদম রেডি। আর এবারে চলো নেক্সট রেসিপিতে যাই। এটা একটা বাটিতে তুলে রাখলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে রাখছি। আর এবারে চলো নেক্সট রেসিপিতে চলে যাই। এবার নেক্সট রেসিপিটা কী হবে বলো তো? তো এবারে ধোকা করব। ওদিকে ভাতটাও হচ্ছে। তো চলো, রান্নাঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিলাম চারিদিকে, নাহলে যা অবস্থা ছিল একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর তারপরে এইবারে ডালটা বেটে নেব, ছোলার ডাল। তো আমি বেটেই করি, ওই কেনা ধোকা একদম ভাল লাগে না। আর তো ডালটা বেটে নিলাম দেখো সুন্দরভাবে। এইবারে এর মধ্যে একটা মশলা দেবো, তার জন্য ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা দিয়ে ড্রাই বাটবো, মানে জল দেবো না। এই দেখো বেটে নিলাম, একটু কষলেই থাকবে। দিয়ে এর মধ্যে মিক্স করবো চিনি, হিং, নুন, কালো চিনি সব দিয়ে, মশলা দিয়ে, হলুদও দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আর এদিকে একটা থালা আমি গ্রিস করে রেখেছিলাম তেল দিয়ে আগে, আর তেলটা দিয়েছি, তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম, এটাতে এটা ভাপাবো আর কি। তো চলো এটাকে ভালো করে স্প্রেড করে নিলাম থালার মধ্যে। আর স্প্রেড করে দেখো গরম জল টকবক টকবক করে ফুটছে, তার মধ্যে বসিয়ে দিলাম। বসে হাই হিটে এটাকে ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। কিন্তু 10 থেকে 15 মিনিট পর একবার চেক করব, যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেব, নাহলে আবার একটু হতে দেবো। তো একদম রেডি। আর যদি তোমাদের ডালটা যতটা পারবে না একটু শুকনো বাটার চেষ্টা করবা। আমি যদি এটা সিলে বাটতাম তাহলে আরও তাড়াতাড়ি হতো। আমি প্রায় কিন্তু সিলেই বাটি, কিন্তু যেহেতু আজকে তাড়াহুড়ো সেই জন্যই আর সিলে বাটার রিস্কটা নিলাম না। তো এটাকে খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। এবারে কেটে নিলাম, কেটে চলো এটাকে এবারে তেলে ভাজবো। সর্ষের তেল দিয়ে দিলাম, গরম করে দিয়ে এবার তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে। এইবারে তো এটা মশলা দিয়ে করে কষাবো, আলু দেবো না। তো এই মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর একটু মগজদানা বেটে নিলাম, পেস্ট করে নিলাম। তারপরে পেস্টটাকে দেখো একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এর মধ্যে বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে রেডি করে রাখলাম। ওদিকে আমার ওগুলো ভাজাও হয়ে গেছে। ব্যাস, এবারে মশলা তো আমার এদিকে রেডি। সব দিয়ে এইবারে তেলের মধ্যে দিলাম ফোড়ন। প্যাকেট থেকে লঙ্কার গুঁড়োটা ঢালাই হয়নি, প্যাকেটেই রয়ে গেছে। এবার তেলে দিলাম জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে যেই ফোড়নটা হয়ে গেল অমনি দিয়ে দিলাম তো এদিক ওদিকে আমি কিছু একটা খুঁজছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় রেখেছি। যাই হোক, এই যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর এইবারে তেজপাতা দিলাম, তেজপাতাই খুঁজছিলাম আসলে। তারপরে এই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এবারে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নিই। তো যাই হোক, এটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেখো 2 থেকে 3 মিনিট একটু চাপা দিয়ে রেখেছিলাম। বেশ ভালো তেলটা একদম ছেড়ে এসছে। আর এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবারে নুন দিয়ে দিলাম। আর কষানো এদিকে ভালো করে আরও একটু কষাবো। নুনটা দেওয়ার পর দেখো আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দেখো একদম তেলটা ভালোভাবে ছেড়ে এসছে। আর এইবারে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এইবারে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে ব্যাস এই দেখো ভালো করে ফুটে আসছে। এবারে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিলাম।
ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে লো হিটে ভালো করে নেড়ে চেড়ে বন্ধ করে দেবো। লো হিটে রান্না হতে দেবো 5 থেকে 7 মিনিট। ততক্ষণ ধোকাগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে একদম। তো ব্যাস, এই দেখো আমার ধোকা রেডি। মোটামুটি আমার একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। আর এবারে চলো, এবারে বাকি কাজগুলো ঝটপট করে ছেড়ে নিতে হবে। গ্যাস ট্যাস মোছা, এগুলো বাসন মাজা। তার ফাঁকেও, রান্নার ফাঁকেও কতবার যে বাসন মেজেছি, তার মানে রান্না করতে করতে তার নেই ঠিক। অনেক বাসন মেজেছি, বারবার এত বাসন বেরোচ্ছে। এত রকম রান্না করলে কি বাসন বেরোবে না বলো? কত বাসন বেরোচ্ছে, সেই বাসনগুলোকে বারবার ধুচ্ছি। তো ধোকাটা কমপ্লিট হলো, এবার এটাকে সাইডে রেখে দেবো। দেখো কত নরম হয়েছে, দেখেছো? পুরো ভেতরে পর্যন্ত একদম রস ঢুকেছে, দেখেছো? দেখো এইভাবে তোমরা একবার ধোকাটাকে ট্রাই করে দেখো। তো চলো, বাসন টাসন মাজা হলো আরও। এবারে রান্নাঘরটা পরিষ্কার করব। ভালো একদম জল টল পড়ে আছে দেখছো, আর পুরো। তো চলো, সব পরিষ্কার হয়ে গেল। এবারে একটা থালা সাজিয়ে নিচ্ছি ঝটপট করে, যেহেতু ওরা আসবে। অন্তত আমার একটা প্লেটিংটা তো করে নিই। আজকে এত রকম রান্না করেছি, সেটা তো প্লেটিং করে ভালো করে সাজাতে হবে তো, তাই না? তো চলো, সব রকম যা যা নিয়েছি দেখো, ভাত, ধোকা ভাজা, আর পটল ভাজা, ঘিয়া, আর লাউয়ের পোস্ত, পেঁপে দিয়ে মুগ ডাল। ডালটা খুব সুন্দর হয়েছিল সত্যি বলছি। আর ধোকা নিয়ে নিলাম, দিয়ে ব্যাস। এইবারে পনির, আর হচ্ছে পনিরটা নিয়ে চাটনিও একটা ছোট্ট বাটিতে রেডি করে নিলাম, ব্যাস। আর কি, এইবারে চলো ফটাফট প্লেটটা বসিয়ে দিই বাটিগুলো। আর চলো, ডাল পনির সব নিলাম, ধোকা নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে বাটিতে ঝুরি আলু ভাজা, আর হচ্ছে এইখানে চাটনির বাটি, আর এইখানে কটা শসা। ব্যাস, থালা ভরে গেছে একেবারে পঞ্চপদের রান্না। তো চলো, আর একটা পাঁপড় ভাজাও দিয়ে দিলাম। তো কেমন লাগলো প্লেটিংটা এত রকমের রান্নার সাথে? যাই হোক, তো এদিকে ওরাও চলে আসছে, মানে ফোন করেছে, গাড়ি ঢুকছে না। গাড়ি কতক্ষণে আসবে আমি তো ওয়েট করেই চলে এলো, ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের গাড়িটা আসছে কিনা দেখছে। এই যে এবারে গাড়িটা ঢুকবে না, তো এখন করার কিছু নেই। এত বড় গাড়ি নিয়ে এসছে যে গাড়ি তো এদিকে অলি গলিতে ঢুকতেও অসুবিধা হচ্ছে। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ একদম, আর রোদ্দুরে আমার চোখ একদম মানে তাকাতে পারছি না। ওই যে চলে এসছে আমার ছোটো মামা, দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে বেরিয়ে ও নেমে চলে এসছে। আর এই দেখো ওদের গাড়িটা ঢুকছে। বোন, মামার মেয়ে, এই যে মামার মেয়ে, ও ওই ফ্লাইট ধরবে। আর ছেলে, এটা আমার বলছে, আমি বারণ করেছিলাম যে গাড়ি নিয়ে এসো না। এই যে মামার ছেলে, এরকম ওদের খাওয়াও হয়ে গেল। ওরা যে কি খেলো, তারপরে কেক নিয়ে যাচ্ছে। দেখো আমি কেকটা বানিয়েছি, কেকটা নিয়েছে। এই যে মামার ছেলে, এই বোনের স্বাদ ছিল, আর আমি যেতে পারলাম না। তো ওরা খেয়ে নিল, এবার চলে যাচ্ছে। মানে দুই ভাই বোন, ওদের ফ্লাইট আছে যেহেতু, ওর 8টার সময় আছে ছেলেটার, মেয়েটার 5টায়। তো ওরা মামা মামিও চলে যেত। আমি বললাম তোমরা থাকো, ওদেরকে গাড়ি ছেড়ে আসবে, তোমরা তারপরে যাবে। তো এই দেখো, আর মামা খাচ্ছে ঘরে, আমি চলে এসেছি ওদেরকে ছাড়তে। তো ওরা চলে গেল, এবার এলাম ঘরে, আমিও খেয়ে নিলাম। আর ছোটো ছেলে তো আগেই খাওয়া হয়ে গেছিলো, তোমরা দেখলে। এদিকে ঘরটা ঝেড়ে নিচ্ছি, ওরা রেস্ট করছে। তো ঘরটা ঝাড় দিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে গেলাম নিচে আবার জল আনতে, রান্নার জল। আর এই দেখো সব বসে আছে, ঘুম থেকে উঠে ফোন টোন করছে, মামাও বসে আছে। আর এবারে ওদের চা করে দেবো, দুধ চা। আর ওই যে মামার যে শালিটা, মানে আমার মামির যে বোনটা, সে আবার আজকে শনিবার, ও আবার খাবে না। তো সেই জন্যে ওকে চা করে দিলাম। এই যে সবাই বসে বসে গল্প করছি, গাড়িটা কখন আসবে। ওরা বসে আছে, আমিও গা ধুতে পারছি না, কত বাসন যে ধুলাম, আবার অতগুলো বাসন নামাই। যে ওরা গাড়ি চলে এসছে, ওরা চলে যাচ্ছে, সন্ধ্যে 6:30 বাজে। যাক, খুব ভালো লাগবে, সবাই এসেছিলো, এখন মন খারাপ হচ্ছে আমার। তো যাক, ওরা চলে গেল, আমিও ঘরে এলাম, এসে একটু ফ্রেশ হলাম, গা ধুলাম, গা ধুয়ে তারপরে এদিকে গিফটগুলো খুললাম। সব মামা আমার প্রিয় প্রবেশে, যেহেতু ওরা আসেনি, তো আমাকে একটা শাড়ি দিল, আমার বরকে জামা প্যান্টের পিস, আর এই যে মিষ্টি এনেছিল সেটাও বের করে রেখে দিলাম। আর একটা রূপোর একটা কিছু স্ট্যাচু দিয়েছে গিফট, খুব ভালো লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। শাড়িটাও আমার খুব ভালো লাগলো।
আর ওই যে মামাতো ভাইয়ের বউয়ের যে স্বাদ ছিল, স্বাদের সময় যে আমি যেতে পারিনি, ওখানেও তো গিফট দেয় আমাদের মধ্যে, মানে সাউথ ইন্ডিয়ানদের মধ্যে গিফট দেয় যত লোক আসে যার সামর্থ্য অনুযায়ী আর কি, সেগুলো দেয়, সেগুলো ওরা দিয়েছে। আর মানে সেগুলো মানে ওর মধ্যে ছিল একটা ব্লাউজের পিস, একটা ছোট্ট প্লেট, আর লাড্ডু, আরও মানে আর কি ছিল, আর চুড়ি সিঁদুর এইগুলো সব ছিল, কুমকুম নাকি, যাই হোক ওগুলো দিল। আর এদিকে তো দেখো কাজও, বাসনও গুছালাম, তারপরে কত জামা কাপড় তুললাম গা ধুয়ে এসে। এইটা খুব ভালো হয়েছে, আমার এই গিফটটা খুব ভালো লেগেছে। আর হচ্ছে মেয়ের বাড়ি থেকে তত্ত্বে যে মিষ্টিগুলো এসছে সেগুলোও দিল। দেখ শাড়িটাও আমার খুব ভালো লেগেছে, এটা সাউথের শাড়ি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করো, গিফটগুলো কেমন লাগলো সেটাও জানিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর এই দেখো একটা ব্লাউজ পিসও ছিল সঙ্গে, সেটা বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ বলেছি হয়তো মনে নেই। যাই হোক এই যে প্লেটটা এটা দিয়েছে, মানে আমার মামি এগুলো সবাইকে গিফট দিয়েছে যারা যারা নেমন্তন্ন বাড়িতে এসেছিলো আর কি। আর বিশাল বড় লাড্ডু দেখো। আর এই যে জিনিসটা জানো, আমরা যেরকম বাঙালিরা মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে মিষ্টি দইয়ের হাঁড়ি নিয়ে যায়, এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের মধ্যে দেয়, চাল গুঁড়ি দিয়ে বানায়, ঘি দিয়ে। তো তোমাদের কেমন লাগলো জানি।